থেকে বহু মুসলিম আরব দেশ, যেখানে দূর দূর মরুভূমি, গাছপালা, তরুণতা, বালু আর পাহাড় ছাড়া কিছুই নেই। এখন হয়তো কিছু সবুজ ঘাস হয়েছে, সবুজ গাছপালা মানুষ তৈরি করেছে। অর্থাৎ মরুভূমি এমন একটা জায়গা, সেই আরব দেশ, সেই আরবের মক্কার পরের অংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ, আর মাতার নাম হচ্ছে আমিনা। আমাদের থেকে বহু পশ্চিম হচ্ছে আরব দেশ। আমাদের বাংলাদেশের সীমানা হচ্ছে 1,27,047 বর্গ কিলোমিটার, আর সেই আরবের আয়তন হচ্ছে 12,27,000 বর্গ কিলোমিটার। আমাদের মধ্যে বাংলাদেশের মতো প্রায় 8-9টা বিশাল দেশ। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা এর প্রায় 2 অংশ সেই আরব দেশ। সেই আরবের মক্কার প্রায় অংশে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহু বুখারী। বুখারী শরীফের হাদিস। লা ইউমিনু, কেউ মুমিন হতে পারে না, হাত্তা আকুনা, আমি যতক্ষণ পর্যন্ত হব, আহাব্বা ইলাইহি, তার নিকট, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা, আত্মীয় স্বজন, অর্থাৎ স্ত্রী, পুত্র, ছেলে সন্তান, এই পৃথিবীর জমিনে যা কিছু আছে আপনজন বলতে সকলের চাইতে আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত প্রিয় না হবে আপনার কাছে, আমার কাছে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ খাঁটি মুমিন হতে পারবো। চিনতে পারতে হবে যে কথাটা বলবো, লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহু বুখারী। যতক্ষণ পর্যন্ত কেউ তার সকলের চাইতে, সন্তান, সন্ততি, স্ত্রী, পুত্র, ছেলে, সন্তান, আত্মীয় স্বজন, সকলের চাইতে আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ মুমিন হতে পারবো। এখন দেখেন, আমরা রাসূলকে কতটা আমরা মহব্বত করি, তার কতটা অনুসরণ করি, আর আমরা অন্যান্য বিষয় কতটা আমরা অনুসরণ করি। রাসূলকে যদি আমরা মহব্বত করি, তার যদি অনুসরণ করি, তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের তার মাথা থেকে পা পর্যন্ত রাসূল যেভাবে চলেছেন, যেভাবে জীবন গঠন করেছেন, আমাদের পুরো জীবন গঠন করা হবে। অথচ দেখা যায় কি, আমরা রাসূলের মহব্বতে আমাদের মুখে দাঁড়িয়ে না, মাথায় টুপি পরি না, এমনকি জুমার দিনেও আমরা দেখা যায় মসজিদে টুপি মাথায় নিয়ে আসে। তাহলে রাসূলকে ভালোবাসা হলো, রাসূলকে অনুসরণ করা হলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাল্য জীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা কর্মের ভিতরে পৃথিবীর মানুষের শিক্ষা রয়েছে। আল্লাহর নবী তিনি কাউকে কষ্ট দিতেন না। আমরা কি করি? মানুষের কষ্ট, মানুষের উপরে জুলুম করি, অত্যাচার করি। তিনি কখনো মিথ্যে কথা বলতেন না। তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এরকম কোনো পাওয়া যায় না যে আল্লাহ রাসূল কখনো একটা মিথ্যে কথা বলেছেন। তিনি
হাঁটবার সময় নিম্নগামী হয়ে হাঁটতেন, অর্থাৎ আপনি সিঁড়ি থেকে নামার সময় মানুষের যেভাবে মাথার নিচের দিকে ঢুকে পড়ে, আল্লাহ রাসূল তিনি হাঁটবার সময় চলার সময় তিনি কাউকে কষ্ট দিতেন না, তিনি মিথ্যা কথা বলতেন না, তিনি কারোর উপর মিথ্যা অপবাদ দিতেন না। তাকে কাফেররা তাকে আলাদা করে দিয়েছে। তিনি ছিলেন কাফের, মুশরিক, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের কাছে যারা রাসূলের বিরোধিতা করত, তারা তাকে আলাদা করে দিয়েছে। তারা জানত যে আল্লাহর নবী সত্য,